আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদের একটা ভিডিও দেব আলহামদুলিল্লাহ। তো দেখতে থাকেন। আসলে ভিডিওটা করা হয়েছে বিভিন্ন এলাকায় আর কি, বেশিরভাগই আগুন লাগে। আগুন লাগানোর পরে বাইরানের কোনো জায়গা থাকে না। তো বাহিরের এমন একটা সিস্টেম, এই যে আমরা দেখাতে আছি, এটা হচ্ছে বাহির জর্দান এলাকা। তো এখান থেকে বের হওয়া যায়, এই দেখা যায় এই যে দরজা আছে। তো আগুন আমাদের বাংলাদেশে এরকমের না। আমাদের বাংলাদেশে হয়েছে যাইয়া দেখা যায় একটাই দরজা থাকে, বাইরে এক দরজা দিয়ে নামা লাগে, আর সামনে দিয়ে থাকে যাইয়া চুলা, গ্যাস সিলিন্ডার। তো এই জায়গা দিয়ে গ্যাসের সিলিন্ডার দেখেন কীরকমের এটা ভিতরে রাখা হয়, যার কারণে এটা আটকাইয়া দেওয়া হয়। ভিডিওটা করা হয়েছে ফেসবুকে গেলে যে কোনো মুহূর্তে দেখি খালি আগুন আর আগুন। তো এই কারণে গ্যাসের সিলিন্ডারে আগুন লাগে। তো এই বাইরের পাশে এইটা হয়েছে পিছনের দরজা। এই যে দেখছেন, এইটা হচ্ছে পাখের ঘর এককালে পিছনে, এবং এই পিছনের দরজা এখান থেকে বাইরের নামন যায়। বাইরের আবার এটা হচ্ছে আলাদা একটা গেট, এটা বাইরের পাশে গেট। তো ঘরের যে দরজা, এই দরজা হলো যাইয়া দুইটা। একটা তো আমরা দেখাইছি আপনাদের দেখাইছি সামনে একটা দরজা, আর এটা হয়েছে পিছনের দরজা। তো পিছনে হয়েছে যাইয়া ঘরের শেষ মুহূর্ত, এটা হয়েছে যাইয়া ঘরের শেষ মুহূর্ত। পিছন দিয়া গেট আছে, আর যাইয়া সামনে দিয়া এই যে পাকের ঘর দেখাইলাম, এই পাকের ঘরের এই দেখেন এই পিছনের দরজা যে খুলছি, এই দরজাটাও এই যে কাছের। তো এখান থেকে সামনে দিয়ে যে দরজাটা, এটা তো দেখাইয়াই আইছি, এটা হয়েছে পিছনে। তো আমাদের বাংলাদেশে হয়েছে কি, যে কোনো জায়গায় পিছনে সামনে দিয়ে চুলা। তো এই চুলা থাকে, কোনো রকমের যদি সিলিন্ডার কোনো কারণে সিলিন্ডার বাস্ট হয়, তাহলে মনে করেন বাইরানের কোনো জায়গা নাই। ব্যালকনিতে এটা খালি কাছের গ্লাস। তো চাইলেও এখান থেকে ব্যালকনি দিয়ে নামন যায়, এই যে ব্যালকনি। এই চাইলে এখান থেকে যদি কোনো মানুষ কোনো হেল্প করন যায়, নামান যায় আগুন লাগলে, তো এখান থেকে ওরা ব্যালকনিতে কোনো গ্রিল দেয়। তাহলে তারপরও মানুষ সতর্ক হওয়া দরকার, যে কোনো কারণেই পিছনে চুলা রাখা দরকার, এবং দরজা এক্সট্রাভাবে একটা রাখা দরকার। যেহেতু আমরা বাঁচার জন্য আর কি আমাগো দরকার। আর সিলিন্ডারের আগুন যখন ধরে, তখন তো ডাইনে বাই চায় না। তো ওই সময় আমাগো পিছনে যদি একটা দরজা থাকে, পিছনে যদি পাখার ঘর থাকে বা সিলিন্ডারের ব্যবস্থা থাকে, তো পিছন দিয়ে সামনে দিয়ে বাইরে যায়। আর তো দরজা একটা থাকে, আর সেই দরজার সামনেই যদি সিলিন্ডার থাকে, তাহলে কোনো মতোই সম্ভব না, বাঁচারও সম্ভব না। এখন সবাই তো আর দরজা জানলা ভাঙ্গিয়া বাইরে যেতে পারে না, গ্রিল ভেঙে বাইরে যেতে না। যার শক্তি আছে সে বাইরে। ওই দিন দেখলাম আগুনের ভিতরে একজন কি গ্রিল ভাঙ্গিয়া দরজা ভাঙ্গিয়া নাকি বাইরেছে। ওটা হয় ছিল, শক্তি ছিল তাই। তার কারণ সবাই তো আর এই শক্তি পারে না, যেহেতু মহিলারা তো পারেই না। পুরুষের ভিতরেও তো আর সবাই না, কিছু পারে কিছু পারে না। এই হচ্ছে কথা। আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ভিডিওটা যদি ভালো লাগে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।